তেহরান কারাজ সংযোগ সেতু ধ্বংসের ভিডিও প্রকাশ করে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, ইরানের কৌশলগত সামরিক উৎপাদনের অবস্থান সম্পর্কে এখনও অজ্ঞাত আমেরিকা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হরমুজ প্রণালী দখলে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস মানবিক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে জোরালো আহ্বান জানিয়েছেন। ইরানের ইস্পাহানের সামরিক ঘাঁটিতে হামলার পর এবার আমেরিকার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের পাস্তুর ইনস্টিটিউট। তেহরান ও কারাতকে যুক্তকারী মধ্যপ্রাচ্যের উচ্চতম সেতুটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর হোসেন কেরমানপুর জানিয়েছেন, এই হামলায় ইনস্টিটিউটের ম্যালেরিয়া ইউনিট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেতু ধ্বংসের ভিডিও নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক বিবৃতিতে বলেন, ইরানের কৌশলগত সামরিক উৎপাদনের প্রকৃত অবস্থান সম্পর্কে আমেরিকা এখনও অন্ধকারে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী দখল ও রক্ষার আহ্বান জানালেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। সাউথ কোরিয়া সফরে গিয়ে এ নিয়ে কথা বলেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় বাহরাইনের তোলা একটি প্রস্তাবের ওপর শুক্রবার জাতিসংঘে ভোটাভুটি হতে যাচ্ছে। এতে নিরাপদ জাহাজ চলাচলে প্রয়োজনীয় সব রক্ষণাত্মক উপায় ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। ومع أحكام اتفاقية الأمم المتحدة لقانون البحار التي نظمت حق السفن في المرور العابر في المضائق। তবে বেইজিং এই প্রস্তাবের প্রতি তীব্র বিরোধিতা জানিয়েছে। জাতিসংঘে চায়নার রাষ্ট্রদূত ফুকং সতর্ক করেছেন, সদস্য রাষ্ট্রগুলোকে বল প্রয়োগের অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 呼吁停止敌对行动，尽快开启和谈，确保非军事目标安全、航道安全，联合国宪章首要地位。চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপর আরও মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে জিসিসি সেক্রেটারি জেনারেল জসিম মোহাম্মদ আল বুদাইউ বলেছেন, ইরান সব আন্তর্জাতিক রেডলাইন অতিক্রম করেছে। জিসিসির দাবি, ইরানের সাথে যে কোনো চুক্তিতে জিসিসিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে। আমেরিকা ও ইসরায়েলকে এই মানবিক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবি জানান তিনি। It's high time to stop the war that is inflicting immense human suffering and already triggering devastating economic consequences. মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।